শরতের এক রবিবার কলকাতা থেকে রওনা হয়ে একসাথে দেখে এলাম তিনটে শক্তিপীঠ। গাড়িতে প্রায় 4.5 ঘন্টা জার্নি করে প্রথমেই পৌঁছালাম অট্টহাস শক্তিপীঠে। এখানে পুজো সেরে রওনা দিলাম কাছেই বাহুলা শক্তিপীঠ বা বাহুলাক্ষী মাতার মন্দিরের উদ্দেশ্যে। এখানে পুজো দেওয়ার পর পেয়ে গেলাম মায়ের ভোগ প্রসাদও। বাহুলা শক্তিপীঠে পুজো সেরে ভোগ খেয়ে রওনা দিলাম 50 মিনিটের দূরত্বে আরেক শক্তিপীঠ ফুল্লরা শক্তিপীঠের উদ্দেশ্যে। বীরভূমের লাভপুরে অবস্থিত এই ফুল্লরা শক্তিপীঠ, এখানেও এসে পুজো দিলাম। একদিনে 51 শক্তিপীঠের তিনটে শক্তিপীঠ দেখার দারুণ অভিজ্ঞতা হলো। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে অট্টহাস শক্তিপীঠে এসে পুজো সেরে জানতে পারলাম কাছেই 6 কিলোমিটার দূরে কেতুগ্রামে রয়েছে আরেক শক্তিপীঠ বাহুলা শক্তিপীঠ। গাড়ি নিয়ে গ্রামের পথে রওনা দিলাম বাহুলা শক্তিপীঠের উদ্দেশ্যে। পথ চলেছে একেবারে ধান ক্ষেতের মধ্যে দিয়ে। এক পাল ছাগল নিয়ে এই পথেই আসছেন এক ব্যক্তি। অপূর্ব সুন্দর গ্রামীণ পরিবেশ, দুদিকে তাল গাছ, সাইকেলের পেছনে ঘাস বোঝাই করে গ্রামের লোকেরা ফিরছে। মাঝে মধ্যে একটু টেনশন হচ্ছে উল্টো দিক থেকে কোনো গাড়ি চলে এলে কিভাবে পাস দেব। প্রকৃতিটা দারুণ এনজয় করছি। মাত্র 15 মিনিটেই পৌঁছে গেলাম বাহুলা সতীপীঠের সামনে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে দেখি দেবীকে ভোগ প্রদান করা হয়েছে, তাই গেট বন্ধ কিছুক্ষণের জন্য। ভিতরে দেবীর অপূর্ব সুন্দর মন্দির। এখানে দেবীর সাথে অধিষ্ঠান করেন কার্তিক এবং গণেশ। এখানকার দেবী মাতা খুব জাগ্রত, কাউকে নাকি খালি হাতে ফিরতে হয় না এখান থেকে। সতী দেবীর বাম বাহু পড়েছে এই সতীপীঠে। পুরোহিত মশাই আমাদের পুজো দেওয়ারও ব্যবস্থা করে দিলেন। কাটোয়া স্টেশন থেকে এই সতীপীঠের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। কাটোয়া স্টেশন থেকে বাস ধরে নামতে হবে কেতুগ্রাম বাস স্টপে। এখান থেকে মাত্র 500 মিটার দূরেই এই মন্দিরের অবস্থান। জানতে পারলাম এখানে ভোগও খাওয়া যেতে পারে। ভোগ খাওয়ার জন্য দিলাম এক একজনের 60 টাকা করে। এর সামনের ঠাকুর দালানে আমাদের ভোগ খাওয়ার ব্যবস্থা করা হলো। ভাত, পটলের তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস যত্ন করে খাওয়ানো হলো। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণে সময় কাটাতে বেশ ভালোই লাগলো। এইবার আমরা চলেছি ফুল্লরা শক্তিপীঠের উদ্দেশ্যে। এখান থেকে জিপিএস দেখাচ্ছে যে 50 মিনিটের দূরত্বে 30 কিলোমিটার, 50 মিনিট লাগবে ফুল্লরা মন্দির পৌঁছাতে। এরপর রওনা দিলাম 50 মিনিটের দূরত্বে ফুল্লরা সতীপীঠের উদ্দেশ্যে। ছুটে চলেছি ঝোকঝোকে হাইওয়ে ধরে। হাইওয়ের ডান পাশ ধরে চলেছে রেলপথ, দুটো পাশাপাশি চলেছে। আবার বসতি, এটা কি জায়গা দেখো? কীর্ণাহার।
পাহাড়ের মধ্যে দিয়ে আমরা সরে যাবো। এই রাস্তাটা খুব কাছে না, এই রাস্তা চলেছে মাসাঞ্জো, সিউড়ি, তারাপীঠ, আহমেদপুরের দিকে। ট্রেলটা শুরু করে শক্তিপীঠ ট্রেল। রাস্তাটা ভালোই, দু এক জায়গায় একটু গাড্ডা আছে। আর 7 কিলোমিটার দেখাচ্ছি জিপিএস, 11 মিনিট লাগবে ফুলডোড়া মন্দির পৌঁছাতে। পাশ দিয়ে ছুটে চলা রেল লাইনকে দু একবার এপার ওপার করতে হলো। এটা করে আমরা তারাপীঠ গেছিলাম, বুঝলে? এই রাস্তাটা ধরে আমার মনে আছে। আমাদেরকে রেল লাইনের ধারে কাশফুল ফুটে রয়েছে। In 400 meters, turn right onto Lahata Bakul Road. এবার ডান দিকে নেবো। Continue on Lahata Bakul Road for 1 kilometer. ফুল্লরা সতীপীঠের সব থেকে কাছের স্টেশন লাভপুর। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ফুলডোড়ায়, ফুলডোড়া শক্তিপীঠ। আমাদের ফুলডোড়া শক্তিপীঠ এসে গেছে। সামনে মন্দির চত্বরের বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে। Take the next left, then your destination will be on the left. মেন গেট পার করে গাড়ি নিয়ে ঢুকে পড়লাম ক্যাম্পাসের ভিতর। এখানে পার্কিংয়ের জন্য কোনো চার্জ দিতে হলো না। সামনে কি অপূর্ব মন্দির চত্বর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সতীমায়ের নিচের ঠোঁট পড়েছিল। এখানে দেবীকক্ষ এয়ার কন্ডিশন। 15 ফুটের বিশাল দেবীর ঠোঁটের মূর্তি। পুরোহিত মশাই আমাদের পুজোর ব্যবস্থা করে দিলেন। পুজো সেরে বেরিয়ে দেখলাম সামনের দালানে যজ্ঞের আয়োজন চলছে। পুরো মন্দির চত্বরটি পায়ে হেঁটে ঘুরে দেখতে লাগলাম। আজ কৌশিকী অমাবস্যা, রাতে এখানে যজ্ঞ হবে। নৃত্য করছেন। নটরাজের এক অপূর্ব বিগ্রহ। এই জলাশয়টির একটি বিশেষত্ব রয়েছে। শ্রী রামচন্দ্র যখন দেবী দুর্গার পূজা করেন তখন শ্রী হনুমান নাকি এই পুকুর থেকেই 108টি পদ্ম তুলে নিয়ে রামচন্দ্রকে দেন।
মন্দিরের দেওয়ালে রয়েছে অপূর্ব টেরাকোটার কাজ। বিশাল মন্দির প্রাঙ্গণে অনেকটা সময় কাটালাম। একদিনে 3টে সতীপীঠ দর্শন হবে এটা ভেবে বাড়ি থেকে বেরোয়নি। তিনটে সতীপীঠে পুজো দিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। এখনো এখানে দেখছি গরুর গাড়ি চলে। যাই না, বিরাট গাড্ডা পড়বে না, ওটা ডান দিকে, বাঁদিকেও আছে কি, হ্যাঁ বাঁদিকেও গাড্ডা আছে, একটু সাবধানে যেতে হবে। এই ওভারব্রিজের নিচগুলো কেন একদম খারাপ হয়ে যায়, এগুলো কেন মেনটেন করে না? ছোট গাড়ির ক্ষেত্রে এটা খুবই সমস্যা একটা। তাহলে জনসচেতনতা গড়ে তুলতে হবে তো, হ্যাঁ যাতে আস্তে আস্তে এই রাস্তাগুলো ঠিক মতন রাস্তা সবই ভালো, পুরো রাস্তাই ভালো। এই আন্ডারপাস গুলোকে, সেটা এখানে কেন, এই তো ব্যান্ডেলেও দেখেছি আন্ডারপাস খারাপ, হুগলিতেও আন্ডারপাস খারাপ, বেলুড়েও আন্ডারপাস খারাপ। আন্ডারপাস গুলোর দিকে কেউ তাকায় না কেন? এটা আমরা ছেড়ে দিই। আকাশ মেঘাচ্ছন্ন, সামনে বীরভূম এবং পূর্ব বর্ধমানের বর্ডার। মাঝে মধ্যে বৃষ্টি নামছে। পেট্রোল পাম্পে ঢুকে আবার দ্বিতীয়বার পেট্রোল ভরতে হলো। রাজকীয় ভঙ্গিমায় রাজহাঁস রাস্তা পেরোচ্ছে। একবার শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বা গেলে, সজল বিলোলাচল মেলে, না না নাই বা গেলে। बहुत दूर मुझे चले जाना है, बहुत नज़दीक मुझे आना है, तेरी बाहों में मुझे आज मर जाना है। ইভিনিং স্ন্যাক্সের জন্য থামলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর নবান্ন হোটেলে। এখানকার খাবার বেশ ভালো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, সঙ্গে থাকবেন।